ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণ কাজ চলায় ঈদযাত্রায় সাভারের নবীনগর চন্দ্রা মহাসড়কে তীব্র যানজটের সংখ্যা দেখা দিয়েছে। সড়কে চলাচলের জায়গা কমে যাওয়ায় বাড়ছে ভোগান্তি। হাইওয়ে পুলিশ বলছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েনের প্রস্তুতি নেওয়া হচ্ছে। আশুলিয়ার নবীনগর চন্দ্রা সড়কে শ্রীপুর থেকে বাইপাইল হয়ে রাজধানীর এয়ারপোর্ট পর্যন্ত নির্মিত হচ্ছে ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে। তবে মেগা প্রকল্পের এই সুফল পাওয়ার আগেই বাইপাইল থেকে আব্দুল্লাহপুর সড়কটি এখন ভারী যানবাহন চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। 4 লেনের সড়কটি সংকুচিত হয়ে উভয় পাশে পরিণত হয়েছে মাত্র 2 লেনে। চন্দ্রা নবীনগর সড়কে যানবাহনের চাপ বেড়েছে বহুগুণ। বিশেষ করে বাইপাইল থেকে ঢাকা ইপিজেড পর্যন্ত মাত্র 2 কিলোমিটার সড়ক পার হতেই সময় লেগে যাচ্ছে 2 থেকে 3 ঘন্টা। সামনেই ঈদ, আর তাই এবার ঈদযাত্রায় 5 থেকে 7 ঘন্টা যানজটে আটকে থাকার শঙ্কা করছেন যাত্রী ও চালকরা। যেখানে খানাখন্দের সৃষ্টি হয়েছে, এটা যদি তারা তদারকি করে এটা সরায় দেয় তাহলে যানজট হবে না। ঈদের মধ্যে যদি রাস্তাঘাট মেরামত না করে তাহলে আমার মনে হয় বাইপাল থেকে নির্মাণে নাম্বার 1 শাহ সিমেন্ট। চান্দরা খেতে প্রায় একদিনের মতো লাগে। শ্রীপুরে 2:30টার সময় আমি জ্যামে পড়ছি, আর বাইপাল পার হয়েছে আমি 5:30টায়। সড়কের প্রায় অর্ধেক অংশই এখন এক্সপ্রেসওয়ের স্তূপ করে রাখা মাটি ও নির্মাণ সামগ্রীর দখলে। বেশিরভাগ স্থানে নেই কোনো ফুটপাত। খানাখন্দে ভরা এই সড়কটিতে দিনে কোনো মতে চলাচল করা গেলেও রাতে তা পরিণত হয় মরণ ফাঁদে। যদি একসঙ্গে ছুটি হয় তাহলে ভোগান্তি হতে পারে। কোয়ার্টাতে স্বাভাবিকভাবে যাইতে 2 ঘন্টা সময় লাগার কথা, সেখান থেকে এইভাবে যাইতে তো আমার 5 ঘন্টাও সময় লাগবে। নিরাপদ সড়ক আন্দোলনের নেতাদের দাবি, কোরবানির ঈদ ঘিরে উত্তরবঙ্গ থেকে আসা পশুবাহী ট্রাক ও ঈদ যাত্রায় বাড়তি চাপ সামাল দিতে এখনও চোখে পড়ার মতো কোনো প্রস্তুতি নেই। এই এলিভেটেড এক্সপ্রেসের জন্য রাস্তাঘাটটা ভেঙে চুরে শেষ। আশেপাশে যে দোকানপাট রয়েছে, অবৈধ পার্কিং রয়েছে, এটার সমাধান করতে হবে। এটার সমাধান যদি না করে এবার যাত্রীরা ভোগান্তির শিকার হবে। ঈদের আগেই প্রয়োজনীয় সংস্কার কাজ শেষ করা এবং সড়ক সচল রাখতে 1.5 শতাধিক স্বেচ্ছাসেবী মোতায়েন সহ নানা উদ্যোগের কথা জানান প্রকল্প পরিচালক। 150 জন ট্রাফিক কন্ট্রোলার নিয়োজিত করব আমরা। এরপরে যদি আরো প্রয়োজন হয় ঈদ যাত্রায় জনগণের যাত্রাটা নির্বিঘ্ন করার জন্য যতজন লোক নিয়োজিত করতে হয় আমাদের সে প্রস্তুতি আছে। সড়কে শৃঙ্খলা রক্ষা ও যাত্রীদের নিরাপত্তার জন্য হাইওয়ে এবং ঢাকা জেলা পুলিশ সহ অতিরিক্ত ফোর্স মোতায়েন থাকবে। ঠিকাদার প্রতিষ্ঠান তাদের যে কার্যক্রমের মালামাল বিশেষ করে রাস্তার উপরে ফেলে রাখে, এগুলো যাতে তারা সরিয়ে রাখে এবং যতটুকু সম্ভব পরিষ্কার রাখে, যাতে যানবাহন চলাচল নির্বিঘ্নে করতে পারে। এই জন্য আমরা প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছি। কথার ফুলঝুরি নয়, দ্রুত সড়কটি সংস্কার করা না হলে এবারের ঈদযাত্রায় ঘরমুখ মানুষের ভোগান্তি চরমে পৌঁছাবে, এমনটাই আশঙ্কা ভুক্তভোগীদের। ওয়ান ন্যাশনাল ডেস্ক।